এই ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো। তো এখানে অ্যান্সার হবে জোয়ার ভাটা। আমরা জানি যে জোয়ার ভাটা সমুদ্রের জলস্তরের নিয়মিত ওঠানামা থেকে সৃষ্টি হয় এবং এটি একটি পুনর্বিকরণযোগ্য প্রাকৃতিক শক্তির উৎস। প্রশ্ন অনেক সময় থাকে যে নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক শক্তির উৎস, তো সেখানেও অ্যান্সার হয় এই জোয়ার ভাটা। তো এখানে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো জোয়ার ভাটা। নেক্সট প্রশ্ন, চুনাপাথর যুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এখানে হবে দ্রবণ ক্ষয়। অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। চুনাপাথর জলে সহজে দ্রবীভূত হয়, তাই চুনাপাথর যুক্ত অঞ্চলে অর্থাৎ যে অঞ্চলে বেশি চুনা পাথর পাওয়া যায় সেই অঞ্চলের নদীর জল রাসায়নিকভাবে শিলাকে দ্রবীভূত করে ক্ষয় করে। এই ক্ষয়েরই নাম হচ্ছে দ্রবণ ক্ষয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলা হয় হেরিকেন। এই হেরিকেন সৃষ্টি হয় কোথায় যদি প্রশ্ন থাকে, তো ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে হেরিকেন বলা হয়। ঠিক আছে, তাহলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে হেরিকেন। নেক্সট প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, তো নিচের নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে মানুষের কার্যকলাপের ফলে যে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি রয়েছে তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান। নেক্সট প্রশ্ন, আটাকামা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে যে সমুদ্র স্রোত, সেটা হলো হাম্বোল্ট স্রোত। মনে রাখবে, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত শীতল হাম্বোল্ট বা পেরু স্রোত বায়ুকে শীতল ও শুষ্ক করে, ফলে আটাকামা মরুভূমিতে শুষ্কতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই স্রোতের ফলে কি হয়, আটাকামা মরুভূমিতে শুষ্কতা বৃদ্ধি পায় এবং এই আটাকামা যে মরুভূমি এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, প্রতিযোগ অবস্থা লক্ষ্য করা যায় কোন তিথিতে, এটা হবে মরা কোটালের তিথিতে। মরা কোটাল কখন সৃষ্টি হয়, সূর্য ও চাঁদের আকর্ষণ যখন পরস্পরের প্রভাবকে অনেকটা কমিয়ে দেয় তখন মরা কোটালের সৃষ্টি হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মরা কোটালের দিনে বা মরা কোটালের তিথিতে। নেক্সট প্রশ্ন, পারদের বিষক্রিয়ায় মানবদেহে যে রোগ দেখা যায় সেটি হলো মিনামাটা। এই মিনামাটা রোগটা পারদের বিষক্রিয়ার ফলে, পারদ বা মার্কারির বিষক্রিয়ার ফলে এই রোগটা সৃষ্টি হয়। জাপানের মিনামাটা উপসাগরীয় অঞ্চলে এই রোগটি ব্যাপকভাবে পরিচিত হয়। মিনামাটা উপসাগরীয় একটা অঞ্চল, এই জায়গাটার নামে হচ্ছে মিনামাটা। এখানে এই রোগটা ব্যাপকভাবে পরিচিত, তাই এই রোগটার নাম মিনামাটা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরা কল। ভারতের উত্তরতম প্রান্তে কারাকোরাম পর্বত শ্রেণীতে এই স্থানটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে রয়েছে পালঘাট। এই পালঘাট কেরালা এবং তামিলনাড়ু রাজ্যকে গুরুত্বপূর্ণ একটা গিরিপথ সংযোগকারী। কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই গিরিপথের নাম হলো পালঘাট গিরিপথ। তো এই পালঘাট গিরিপথ পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে রয়েছে। নেক্সট প্রশ্ন, গঙ্গার ডান তীরের উপনদী হবে যমুনা। যমুনা হলো গঙ্গার ডান তীরের প্রধান উপনদী। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার অবস্থিত কোথায়, এটা হবে লখনৌ। উত্তরপ্রদেশের লখনৌ শহরে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত। কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট ইক্ষু গবেষণাগার, এটা উত্তরপ্রদেশের লখনৌ শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH-44। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ। এটি উত্তর ভারতের শ্রীনগর থেকে দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।
তাহলে উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত এই সড়ক পথটি বিস্তৃত রয়েছে, NH-44। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্রটি অবস্থিত কোথায়? এটা হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু হলো ভারতের বিমান ও মহাকাশ শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। নেক্সট প্রশ্ন, 74D এই টোপোগ্রাফিক সিটের RF হলো, এটা হবে অপশন ডি বা ঘয়েরটা 1:2,50,000। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তো এটা সার্ভে অফ ইন্ডিয়ার যে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি যে টোপোগ্রাফিক সিট, তার RF হয় 1:2.5 লাখ, এটা স্কেলে প্রকাশিত করা হয়। তো এটাই ছিল আজকের শেষ প্রশ্ন।